সমস্ত নবীগণ ওই সময় ইয়া রব্বি নাফসি বলবেন। আদম পয়গম্বর ইয়া রব্বি নাফসি বলবেন, নূহ পয়গম্বর ইয়া রব্বি নাফসি বলবেন, ইব্রাহিম পয়গম্বর ইয়া রব্বি নাফসি বলবেন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু বলবেন আল্লাহুম্মা গফির লি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে। এবার কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়াবহ অবস্থা হয়ে গেছে, আল্লাহু আকবার কাবীরা, মাত্র অর্ধ হাত উপরে দেখা যায় সূর্য, অর্ধ হাত উপরে সূর্য আছে। এবার সমস্ত মানুষেরা বলাবলি শুরু করে দিয়েছে, বিচারের কাজটা যদি শুরু হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জান্নাতের মধ্যে দেন অথবা জাহান্নামের মধ্যে দেন, দুই জায়গা থেকে এক জায়গা আমাদের জন্য রায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বিচারের কাজটা শুরু করে দিতেন তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের কঠিন ময়দানে বিচারের কাজের জন্য এবার সমস্ত মানুষদের পক্ষ থেকে কিছু মানুষ যাবে হযরতে আদম পয়গম্বরের কাছে, যেন বিচারের কাজটা শুরু হয়ে যায়। আদম পয়গম্বরের প্রশংসা করতে থাকবে কি, হে আদম নবী আপনি হলেন আমাদের বাবা, আপনি হলেন আদি পিতা। আদম নবী গো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আজকের দিনে এই কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেয়। এমনি আদম পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, পৃথিবীর মানুষেরা রে, না আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য আমি আদম পয়গম্বর একটা কথা বলার সাহস আমি রাখি না। আদম পয়গম্বর ডাক দিয়া বলবেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে। এমনি মানুষেরা যাবে নূহ পয়গম্বরের কাছে। এমনি নূহ পয়গম্বরকে তখন ডাক দিয়া বলবেন, ও নূহ পয়গম্বর আপনি হলেন দ্বিতীয় আদম, আপনি হলেন নূহ নবিয়ুল্লাহ। নূহ পয়গম্বরের প্রশংসা করতে থাকবে। এমনি তখন ডাক দিয়া বলবেন, ও নূহ পয়গম্বর আল্লাহর কাছে আজকে কিয়ামতের কঠিন ময়দানে যেন বিচারের কাজটা শুরু হয়ে যায়, এই জন্য মহান আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আদম পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, পৃথিবীর মানুষেরা রে, না কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আজকের দিনে মহান আল্লাহর নিকট একটা কথা বলার সাহসও আমি রাখি না। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দান এত বিশাল ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি হবে। নূহ পয়গম্বর বলবেন আমার সাহস নাই। এবার নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম পয়গম্বরের প্রশংসা করতে থাকবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে তখন ডাক দিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর আপনি হলেন খলিলুল্লাহ, আপনি হলেন আল্লাহর পরম বন্ধু। ও ইব্রাহিম পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করুন। ইব্রাহিম পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, পৃথিবীর মানুষেরা রে, না আজকের দিনে এই কিয়ামতের দিনে এই হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ইব্রাহিম পয়গম্বরের কথা বলার শক্তি না। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বলবেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা চলে যাও হযরতে মূসা পয়গম্বরের কাছে। মানুষেরা যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা পয়গম্বরকে তখন ডাক দিয়া বলবেন, ও মূসা পয়গম্বর আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাশীল একজন পয়গম্বর। ও পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের কঠিন ময়দানে যেন বিচারের কাজটা শুরু হয়ে যায়, এই জন্য মহান আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন। হযরতে মূসা পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, পৃথিবীর মানুষেরা শুনো, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে একটা কথা বলার সাহসও আমি রাখি না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবার মূসা পয়গম্বর এমনি তখন ডাক
মানুষে না, তোমরা শুনে রাখো, তোমরা চলে যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে। এবার ঈসা আলাইহিস সালামের কাছে তখন ডাক দিয়া বলবেন, ও ঈসা রূহুল্লাহ, আপনি বলেন রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ গো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, মহান আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। ঈসা পয়গম্বর তখন ডাক দিয়ে বলবেন, না, আজকের দিনে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে একটা কথা বলার সাহস আমার নাই, তোমরা চলে যাও। আজকের দিনে যিনি সুপারিশ করবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর দাম আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আমাদের নবীর দাম আছে কি নাই? আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আমি আল্লাহ আপনার শান, আপনার আলোচনা, আপনার সম্মান মর্যাদা আমি উঁচু কইরা দিলাম। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেমন ভাবে আমাদের নবী সকল নবীদের সেরা নবী, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের নবীর সম্মান, আমাদের নবীর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার সমস্ত মানুষ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে, গিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি আজকের দিনে আমাদের জন্য সুপারিশ করুন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে দুইটা সুপারিশ করবেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো সমস্ত উম্মত, তামাম উম্মতের জন্য একটা সুপারিশ, এবং আরেকটা সুপারিশ এটা হলো আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুপারিশ করবেন, সেইটা হলো আমাদের উম্মতের জন্য খাস। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, এই সুপারিশের কথা বলি, নবীজি তখন আল্লাহর দরবারে সেজদায় করবেন, সেজদা দিয়ে বলবেন, আল্লাহ আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে তামাম সমস্ত মানুষের জন্য আপনি বিচারের কাজটা শুরু করে দেন। বিচারের কাজ শুরু হয়ে যাবে। এবার আসেন, বিচারের কাজ যখন শুরু হবে তখন বিচারের কাজ শুরু কইরা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক উম্মতের জন্য জাহান্নাম প্রস্তুত কইরা দিবেন। জাহান্নামের মধ্যে অনেক আমাদের উম্মতের অনেক মানুষকে জাহান্নামের মধ্যে দিয়া দিবেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে যখন সুপারিশ করা হবে, নবীজির শাফাআতে তখন ৬০ জন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাইয়া নবীজি তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সেজদার মধ্যে পড়ে এমন কিছু প্রশংসা করবেন। লক্ষ্য করে দেখেন, হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে।